বন্ধুরা, আপনারা যারা গা ছমছমে অলৌকিক রহস্যের সন্ধানে থাকেন, যারা বাংলার লোককথার গভীরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সত্যকে জানতে চান, তাদের জন্য আজ নিয়ে এসেছি এক এমন কাহিনী যা আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেবে। আজ আমরা পা রাখব এক অভিশপ্ত গ্রামের দোরগোড়ায়, যেখানে একবার প্রবেশ করলে ফেরার পথ খুঁজে পাওয়া নাকি অসম্ভব হয়ে ওঠে। বাংলার বুকে এমন অনেক গ্রাম আছে যা সভ্যতার আলো থেকে শত যোজন দূরে, প্রকৃতির নিবিড় কোলে লুকিয়ে থাকে। এমনই এক গ্রাম ছিল, নাম তার আধারপুর। শুনতে শান্ত, দেখতে নিরিবিলি, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে ১০০ বছরের পুরনো অভিশাপ। একসময় এই গ্রাম ছিল জনবহুল, ফসলশ্যামল, হাসি-আনন্দে ভরা। ছোট ছোট কুঁড়েঘর, খোলা উঠোন আর শিশুদের কলরবে মুখরিত থাকত দিনরাত। কিন্তু এক ভয়ঙ্কর রাত সব কিছু পাল্টে দিল, চিরদিনের জন্য। গ্রামের প্রবীণরা বলেন, বহু বছর আগে এক পূর্ণিমার রাতে, যখন গোটা গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন, তখন এক রহস্যময় ছায়া গ্রামের উপর নেমে আসে। প্রথমে ছোট ছোট ঘটনা, রাতের অন্ধকারে পুকুর থেকে ভেসে আসা বিলাপ, গভীর জঙ্গলের ভেতর থেকে আসা অস্পষ্ট ডাক, বাড়ির ভেতর থেকে আসা অদ্ভুত আওয়াজ। মানুষ প্রথমে সেগুলোকে নিছকি মনের ভুল বা কোনো বন্যপ্রাণীর চিৎকার বলে উড়িয়ে দিয়েছিল। কিন্তু তারপর শুরু হল আসল বিভীষিকা। গ্রামের মানুষজন হঠাৎ করে নিখোঁজ হতে শুরু করল। কাউকে আর খুঁজে পাওয়া যেত না। যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে মানুষগুলো, কোনো চিহ্ন না রেখে। সকালে উঠেই দেখা যেত কোনো না কোনো ঘর শূন্য, ঘরের দরজা খোলা, জিনিসপত্র ছড়ানো ছিটানো। গ্রামের একমাত্র প্রাচীন মন্দিরটির পুরোহিত, যিনি তন্ত্রমন্ত্রের অনেক কিছু জানতেন, তিনি বলেন, এ কোনো সাধারণ মানুষের কাজ নয়। এ হল এক অতৃপ্ত, অতীব শক্তিশালী প্রেতাত্মার কাজ। বহু বছর আগে এই গ্রামেই এক নিরীহ নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তার আত্মা এই গ্রামের মাটি আঁকড়ে ধরেছে। সে প্রতিশোধ চাইছে। রাতের গভীরে যখন চাঁদের আলো ম্লান হয়ে আসে, তখন নাকি তার দীর্ঘশ্বাস শোনা যায়, তার ছায়া ঘুরে বেড়ায় গ্রামের পথে পথে। যে একবার তার নজরে পড়ে, সে আর কখনো দিনের আলো দেখে না। নারীটির আত্মা নাকি এতই হিংস্র যে, সে গ্রামের প্রত্যেকটি প্রাণীর উপর তার অভিশাপ ছড়িয়ে দিয়েছে। গ্রামের চারপাশে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে, যার ভেতর থেকে কেউ পালাতে পারে না। মানুষের মনে ভয় এমনভাবে চেপে বসল যে, একে একে সবাই গ্রাম ছেড়ে পালাতে শুরু করল। নিজের ভিটেমাটি, ফসলের ক্ষেত, প্রিয়জনের স্মৃতি, সব পেছনে ফেলে তারা প্রাণ বাঁচাতে ছুটল। কিন্তু অনেকেই মাঝপথে হারিয়ে গেল, আর তাদের কোনো সন্ধান মেলেনি। যারা প্রাণে বাঁচতে পারল, তারা আধারপুরের নাম শুনলেই আজও ভয়ে শিউরে ওঠে। একসময় জনবহুল আধারপুর পরিণত হল এক ভুতুড়ে শ্মশানে। গ্রামের একমাত্র রাস্তাটি আজ আগাছায় ঢাকা, ভাঙা ঘরবাড়িগুলো দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে, যেন তারা এক অজানা রহস্যের নীরব দর্শক। আজও কেউ সেই গ্রামের সীমানায় পা রাখতে সাহস করে না। বলা হয়, রাতের বেলা যে দুর্ঘটনাক্রমে আধারপুরের পাশ দিয়ে যায়, সে নাকি এক অচেনা মেয়ের করুণ সুর শুনতে পায়, আর তার পেছনে ভেসে আসে এক ঠান্ডা হাসির শব্দ, যা আপনার রক্ত হিম করে দেবে। বন্ধুরা, বাংলার এই অজানা, গা ছমছমে লোককথা আজও মানুষের মনে এক গভীর ভয়ের সৃষ্টি করে। অশরীরী আত্মার অস্তিত্ব নিয়ে বিতর্ক থাকলেও, আধারপুরের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির গভীরে এমন অনেক রহস্য লুকিয়ে আছে, যা আমাদের যুক্তির বাইরে। আপনারা কি এই ধরনের ভৌতিক রহস্যময় গল্প আরও শুনতে চান? তাহলে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও অনেক অজানা রোমহর্ষক কাহিনীর জন্য। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন।